আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী অধ্যাপক, উচ্চতর গণিত, উলিপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়। সংক্রমণের কারণে তোমরা ক্লাসে উপস্থিত না পাওয়ায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনলাইন ক্লাসের জন্য যে ব্যবস্থা, এই জন্য আমাকে স্বাগত জানাই। এখন আমি তোমাদের উচ্চতর গণিত বিভাগের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আজকে ক্লাস করছি। দ্বিঘাত সমীকরণ ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, আমরা একটা প্রথমে এই জিনিসটা লিখতেছি, এটা হলো একটা রাশি, আর যখন আমরা ডান দিকে শূন্য দেবো তখন এটা হয়ে যাবে একটা সমীকরণ। এখানে একটা প্রশ্ন আসে, এটা কিসের সমীকরণ? আমরা দেখতেছি এখানে এক্স এর আছে, এক্স এর পাওয়ার আছে 2, সর্বোচ্চ 2 থাকার কারণে আমরা এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। এক্স হলো, যেহেতু এক্স এর পাওয়ার হলো 2, এই জন্য আমরা এটা বলবো দ্বিঘাত সমীকরণ। এক্স এর পাওয়ার যদি 3 হয় তখন আমরা দ্বিঘাত সমীকরণ, এক্স এর পাওয়ার যদি 4 হয় তখন চতুর্ঘাত সমীকরণ। আমি তোমাদেরকে দ্বিঘাত সমীকরণ বলবো। এখানে আছে এক্স, এক্সটা হলো চলক এবং একটাই চলক, এই জন্য আমরা এই দ্বিঘাত সমীকরণ বলবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা বলতেছি যে এক্স চলক, এই চলক একটা দেখো না, আমরা এখানে বলছি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এক প্রশ্ন আসতে পারে যে এ বি সি এর পরিচয় কি? এ বি সি এর পরিচয় কি? এ বি সি এর পরিচয় কি? এখানে এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, সি হচ্ছে ধ্রুবপদ। তাহলে আমরা এখানে একটা জিনিস পেলাম কি, যেটা হলো দ্বিঘাত সমীকরণ। এখানে যেহেতু এক্স চলক, এর সর্বোচ্চ পাওয়ার হলো 2, এই জন্য এটাকে আমরা বলবো হলো দ্বিঘাত সমীকরণ। এবং চলক একটা থাকার কারণে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্স স্কয়ার, এক্স এবং সি এর সাথে এক্স স্কয়ারের সহগ, বি এর এক্স এর সহগ এবং একটা ধ্রুবপদ, এটাকে এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, সি হচ্ছে ধ্রুবপদ। এখন আমরা জায়গায় যাব। আবার লিখছি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণে এক্স এর মান কয়টা? এক্স এর মান অর্থাৎ সমীকরণের মূল, দ্বিঘাত সমীকরণটির মূল, দ্বিঘাত সমীকরণটির মূল কয়টা? কতটা? আমরা এখন একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে পারি। এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর 0। এটাকে আমরা যদি এখন সমাধানে এক্স এর মান বের করি, এক্স স্কয়ার মিডল টার্ম ফ্যাক্টরে 3x মাইনাস 2x প্লাস 6 এর 0। 3 2 গুণ 6, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস করে আমাদের হবে 5x। তো আমরা x কমন নিলাম, x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম, x মাইনাস 3।
x minus 2 into x minus 3 equal 0। এখন দুইটা সংখ্যার গুণফল 0 হতে হলে এই দুইটা যে কোনো একটা মান শূন্য হলে মান এটা দুই কই পেয়ে যাবে। তাহলে আমরা হয় x minus 2 equal 0 অথবা তাহলে দুইটা সংখ্যার গুণফল 0 হতে হলে যে কোনো একটা যদি 0 হয় তখন আমরা বলতে পারি যে দুই পাশে তখন সমান। তাহলে আমরা x minus 2 equal 0 অথবা x minus 3 equal 0 বা x equal 2 x equal 3। তাহলে x এর মান পাইছি 2 3। আমরা দেখতেছি দ্বিঘাত সমীকরণ x স্কয়ার, এখানে x এর মান দুইটা, এই যে x এর যে যেটা মান এটা হলো এই সমীকরণের মূল। তাহলে আমরা এখানে দেখতেছি x এর মান দুইটা। তাহলে আমরা এখান থেকে আসতে পারি দ্বিঘাত সমীকরণের মূল দুইটি। মূল সমীকরণের মূল ও সহগের মধ্যে সহগের সম্পর্ক। সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক কি? মূলদ্বয়ের যোগফল, সমীকরণটির মূলদ্বয়ের যোগফল আমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। মাইনাস এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ আর এক্স স্কয়ারের সহগ। এটা হলো সূত্রে মাইনাস হলো এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ। এটা আমরা লিখতে পারি মাইনাস এক্স এর সহগ হলো b এবং এক্স স্কয়ারের সহগ হলো a। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল এটা যোগফল, এটা মূলদ্বয়ের গুণফল সমান ধ্রুবপদ আর এক্স স্কয়ারের সহগ। তাহলে গুণফল যোগফলে আসতেছে মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ। এখানে এক্স এর সহগ হলো b আর এক্স এর সহগ হলো a। আর মূলদ্বয়ের গুণফল আসতেছে ধ্রুবপদ ভাগ এক্স স্কয়ারের সহগ। ধ্রুবপদ হলো c এবং এক্স এর সহগ হলো a। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার আছে। আমরা এই দুটো উত্তর জায়গায় যাব। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করে দেখতে পারি। তাহলে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 4। যেহেতু এখানে x এর পাওয়ার আছে 2 অতএব না দ্বিঘাত সমীকরণ, এখান থেকে যদি আমরা মূলদ্বয়ের যোগফল ধরি, মূলদ্বয়ের যোগফল আমাদের সূত্র কি ছিল? মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ারের সহগ। আমরা এখানে দেখতেছি এক্স এর সহগ হলো সূত্রে মাইনাস, এক্স এর সহগ হলো মাইনাস 6 আর এক্স এর সহগ হলো 2। তাহলে মাইনাস কত দিচ্ছে 3। তাহলে মূলদ্বয়ের যোগফলের মান যদি বের করতে বলে তাহলে আমরা দেখলাম x মূলদ্বয়ের যোগফল হলো 3। মূলদ্বয়ের গুণফল বের করতে বলে যদি মূলদ্বয়ের গুণফল সূত্র কি? x ধ্রুবপদ আর এক্স স্কয়ারের সহগ। তাহলে আমরা এখানে দেখতেছি
ধ্রুবক বলতে 4, সি যেটা সেটা 4, আর এক্স স্কয়ার সমান হলো 2, তাহলে হচ্ছে 2। এখন তাহলে আমরা যদি সমাধান করি 2x স্কয়ার মানে 6x প্লাস 4 ইকুয়াল 0, এই যে দুইটা মূল আছে মূলদ্বয়ের যোগফল সূত্রে মাইনাস x এর সহগ বা x স্কয়ারের সহগ, মূলদ্বয়ের গুণফল ধ্রুবক বা x স্কয়ার সহগ, তাহলে আমরা এখানে পেলাম 2। এখন আমরা একটা অঙ্কের মধ্যে কাজ দিতেছি। x স্কয়ার প্লাস px প্লাস q সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটি মূলদ্বয়ের যোগফল ও গুণফল নির্ণয় করো। তাহলে 2x স্কয়ার প্লাস px প্লাস q সমান 0, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফল নির্ণয় করো। তাহলে আমরা যে সূত্র করছিলাম ওই অনুযায়ী তোমরা নিজেরা বাসা করে দিবা। তাহলে হলো মূলদ্বয়ের যোগফল আসছে মাইনাস x এর সহগ বা x স্কয়ার সহগ, ক্যালকুলেশন করবা। এরপরে মূলদ্বয়ের গুণফল ধ্রুবক ভাগ x স্কয়ারের সহগ, তোমরা এটা নিজেরা বাসা করে দিতে হবে। এখন আমরা x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করব। সমীকরণটি ফোরে দ্বারা গুণ করি। এই দিকে সমীকরণের উভয়কে 4a দ্বারা গুণ করি। আমাদের আছে সাথে 4a into x square plus 4a into bx plus 4a into c বা 4a square x square plus 4abx plus 4ac সমান 0। এটা 4a দিয়ে 0 গুণ দিলে 0 হবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন আসতেছি 2ax square plus twice ab into a plus b square। তাহলে আমরা এখানে এটাকে স্কয়ার করে হচ্ছে 4x স্কয়ার আর এটা গুণ করলে 4abx হচ্ছে। এখানে আমরা b স্কয়ার হিসেবে b স্কয়ার নাই, জন্য এটাকে বাদ দিয়ে দিই মাইনাস b স্কয়ার প্লাস 4ac 0 বাদ দিলে দুটো আমরা সূত্রে আসতে পারি। এখন twice x plus b square এটাকে ডান সাইডে নিয়ে দিচ্ছি b square minus 4ac। এখন আমরা উভয় যদি বর্গমূল করে দেই তাহলে twice ax plus b root over b square minus 4ac বা twice ax। এখন আমরা এই b কে ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস b প্লাস root over b square minus 4ac বা x ইকুয়াল, সেখানে যেহেতু রুট তুলে দিচ্ছে এটা প্লাস মাইনাস হবে। তার একটা লেখা যেতে পারে এখানে প্লাস মাইনাস দেওয়া যায়, রুট ওভার যেহেতু এটা প্লাস মাইনাস তাহলে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ twice a।
তো আমরা এখান থেকে আসতেছি x এর মান পেলাম, যদি প্লাস টেন আছে তাহলে আমরা আলাদা ভাবে এটাকে লিখতে পারি x equal minus b plus over d square minus 4ac भाग twice a comma minus b minus over d square minus 4ac ভাগ twice a। তো আমরা এখানে দেখতেছি x এর মান দুইটা, একটা হলো minus b plus over d square minus 4ac ভাগ twice a, আর একটা হলো minus b minus over b square minus 4ac ভাগ twice a। এই দুইটা মান x এর। এখন আমরা মূলের প্রকৃতি নির্ণয় করব। মূলদ্বয়ের প্রকৃতি অর্থাৎ x এর মানটা কি হবে, বিভিন্ন ধরনের মান হবে। আমি এখানে দেখতেছি যে উভয় মূলদ্বয়ের উভয়ের মধ্যে আমাদের root over b square plus 4ac বিদ্যমান। তাহলে b square minus 4ac আছে root over আছে, এটার পরিবর্তনের কারণে মূলের প্রকৃত পরিবর্তন হবে। তাহলে আমরা এখন এটা বলতে পারি b square minus 4ac এটার মানকে পর্যালোচনা করে আমরা মূল দ্বিঘাত সমীকরণের মূল দুইটির মান নিশ্চিত করতে পারি যে কি হতে পারে। এখন এটা আমরা লিখব যেহেতু b স্কয়ার প্লাস 4ac এটার মানের উপর নির্ভর করতেছে x এর মান, অতএব আমরা এই b স্কয়ার প্লাস 4ac কে বলবো, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণটির নিশ্চয়ক অথবা পৃথক বা নিয়ামক, ইংলিশে এটি বলা হয় ডিসক্রিমিনেন্ট। তাহলে যেহেতু x এর মান বাস্তব হবে না অবাস্তব হবে, এটা নির্ভর করতেছে b স্কয়ার প্লাস 4ac মানের উপর, কারণ এখানে রুট থাকার কারণে বিভিন্ন মানে যদি মাইনাস আসে তাহলে আমাদের বাস্তব সংখ্যা আসবে না। এই জন্য যেহেতু ওইটাকে নির্ভর করে x এর মান কি হবে বলা যায়, এই জন্য এটাকে বলে নিশ্চয়ক বা পৃথক বা নিয়ামক, ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট। এটাকে সাধারণত d দ্বারা নির্দেশ করা হয়। নিশ্চয়ককে d দ্বারা নির্দেশ করা হয়। তাহলে মূলের প্রকৃতি d এর মান গ্রেটার দেন 0 হইতে পারে, লেস দেন 0 হইতে পারে, d ইকুয়াল 0 হইতে পারে, যখন কি হইতে আমরা যে বিভিন্ন যে d মান আছে এখন কোনটার দ্বারা কি নির্দেশ করব। এক নম্বরে যদি আমরা আসি, অর্থাৎ d সমান হলো কি b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac যোগবোধক হলে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। অসমান 2 নম্বর, যদি b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়,
নিশ্চয় বিজনেস পরিচিত ঋণাত্মক হয় তবে মূলধন অবাস্তব। আবার জটিল বা কাল্পনিক ও সমান। 3 নম্বর হলো যদি b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হয়, অর্থাৎ নিশ্চয়ক শূন্য হলে মূলদয় সমান ও বাস্তব হবে। আমরা দেখতেছি তাহলে কি নিশ্চয়কের মান যদি যোগ্যতা অর্থাৎ শূন্য থেকে বড় হয় তখন মূলদয় হবে বাস্তব অসমান, আর যদি বিস্তারিত করেছি নিশ্চয়ক যদি ঋণাত্মক হয় তখন মূলদয় হবে অবাস্তব, আর অবাস্তবকে জটিল অথবা কাল্পনিক বলা যায় অসমান। আর বিস্তারিত করেছি অর্থাৎ নিশ্চয়ক যদি শূন্য হয় তখন মূলদয় হবে সমান ও বাস্তব। একটা হবে b স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ নিশ্চয়ক ধনাত্মক ও পূর্ণ বর্গ সংখ্যা তাহলে বিশেষ নিশ্চয়ক যদি পূর্ণ বর্গ সংখ্যা ধনাত্মক হয় তবে মূলদয় মূলদ হবে। তাহলে এই পর্যন্ত তোমাদের থাক, পরবর্তী ক্লাসে বাকি আলোচনা করব।